This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই যে এসএসসি গতকাল রাতে যে তালিকা প্রকাশ করেছে না, প্রথমে 1804, তারপরে আরো দুজন 1806, তার মধ্যে ভুরি ভুরি তৃণমূল নেতা ঘনিষ্ঠদের নাম। তার মধ্যে একজন হচ্ছে পিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি। তবে তার ক্ষেত্রটা একটু ব্যতিক্রমী। দাগি তালিকায় নাম রয়েছে, দিনের পর দিন আমার আপনার ট্যাক্সের টাকা বেতন নিয়েছে, তা সত্ত্বেও দাপট কমেনি। অজয় মাঝির খোঁজে তার বাড়িতে গেলে সেখানে টিভি9 বাংলার ক্যামেরা ঢুকতে দেওয়া হয়নি, ক্যামেরা খুলতে দেওয়া হয়নি, তার ঘনিষ্ঠরা বাধা দেয়। ইতিমধ্যে 1804 জনের যে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি বোর্ড, তাতে কিন্তু যে অজয় মাঝির নাম 39 নম্বরে রয়েছে, সেই তার বাড়িতে আমরা এসেছিলাম এবং তার বাড়িতে তিনি কিন্তু এই মুহূর্তে নেই। বাড়িতে তার বাড়ির থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে তিনি বাড়িতে নেই এবং এই বিষয় নিয়ে কিন্তু বাড়ির লোকজনও কথা বলতে চাইছেন না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়ি এটাই কিন্তু ওনার বাড়ি এবং সেই জন্যই কিন্তু আমরা তার বাড়িতে এসেছিলাম। পিংলার জলচক এলাকায় তার বাড়িতে এসেছিলাম, তার সাথে কথা বলার চেষ্টা করলাম। ওনার স্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন এই বিষয় নিয়ে তারা কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না। আর অজয়বাবু এই মুহূর্তে বাড়িতে নেই বলেই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। পিংলা থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি9 বাংলা। তখন আমাদের কাছে খবর আসে পার্টি অফিসে রয়েছেন ওই নেতা। সেখানে গেলে ঘিরে ধরে হুমকি দেয় অজয় মাঝির অনুগামীরা, বারবার বলছে ক্যামেরা খুলবেন না, ক্যামেরা বন্ধ করুন। মানে এখন মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন। অথচ দিনের পর দিন আবারও বলছি, আমজনতার ট্যাক্সের টাকা যখন মাইনা নিয়ে গেছেন, তখন মুখ কোথায় ছিল? হ্যাঁ, ওই জন্য হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, অজয় বাবু বলছেন? কে বলছেন? আমার নাম দেবব্রত সরকার, আমি টিভি9 বাংলা থেকে বলছিলাম। ঠিক আছে, রাখুন। আমি কোনো এই ব্যাপারে কথা বলতে নারাজ। রাখুন। মানে একটা কথা কি বলা যেতে পারে আপনার? সল্ট লেকের দিকে নজর রাখবো, মানে নিউ টাউনের দিকে। রক্তদানেও সেখানে রক্তারক্তি। রাজারহাটের লস্করহাটিতে সব্যসাচী দত্তের সামনেই অনুগামীদের হাতাহাতি, চেয়ার ছোড়াছুরি, টেবিল ভাঙচুর। তৃণমূলের সমর্থকরা একে অপরকে লাথি মারছে, ঘুষি মারছে। পরিস্থিতি সামাল দিতে সব্যসাচী দত্ত তিনি আসরে নামেন, কিন্তু যে খবর আমরা পেয়েছি, যে ছবি আমরা পেয়েছি, তাতে রীতিমতো কালঘাম তারও ছুটেছিল। দেখুন, সব্যসাচী দত্ত তিনি উপস্থিত রয়েছেন, তার সামনেই তারই অনুগামীরা মারপিটে জড়িয়ে পড়েন। একজনকে লাথি মারছে, চেয়ার ছুঁড়ে মারছে, টেবিল ভাঙচুর করছে। আর সব্যসাচী দত্ত মাইকে ঘোষণা করছিলেন, দেখুন একবার। এটা কিন্তু ঠিক হচ্ছে না, দাদা কিন্তু বেরিয়ে যাবে, দাদা কিন্তু বেরিয়ে যাবে। এই কালু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই বাহারদাকে আমি অনুরোধ করবো, বাহারদার লোক যারা ইয়ে করছে তার রেকর্ডার কালুদাকে অনুরোধ করবো, এটা যদি। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, মাইকে যিনি ঘোষণা করছিলেন বারবার বলছেন সব্যসাচী দত্তকে উদ্দেশ্য করে যে দাদা কিন্তু বেরিয়ে যাবেন, দাদা কিন্তু বেরিয়ে যাবেন। এই আসবো তোমার কাছে রঞ্জিত। ওই দাদাও কিছু একটা বলার চেষ্টা করছিল, ওটা দেখাই আগে। হ্যাঁ রঞ্জিত, ওই দাদা কিন্তু বেরিয়ে যাবে, দাদা কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু কে শোনে কার কথা? এই দাদার সামনে তার ভাইয়েরা হঠাৎ করে এরকম মারপিটে জড়িয়ে পড়লো কেন? দেখো, শুধু দাদা কিন্তু বেরিয়ে যাবে নয়, দাদা প্রকাশ্যে মাইক হাতে নিয়ে তিনি বলেন সভাস্থল তিনি ত্যাগ করবেন। অর্থাৎ সব্যসাচী দত্ত, যিনি বারাসাত জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, এবং তিনি লস্করহাটে যুবকবৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবির চলছিল এবং সেখানেই সব্যসাচী দত্তের অনুগামী ইজাজুল লস্করের নেতৃত্বে সেই রক্তদান উৎসব, এবং সেখানে বাহার আলীর নেতৃত্বে, অর্থাৎ উভয় সব্যসাচীর অনুগামী বাহার আলীর নেতৃত্বে বিশাল কর্মী সমর্থকরা তারা কিন্তু আসেন। এবং পাশাপাশি যখন মঞ্চের কাছে কে যাবেন এবং মঞ্চের সামনের চেয়ার আসনে কে বসবেন তা নিয়ে কিন্তু উভয় পক্ষের মধ্যে প্রথমে বাতানুবাদ, তারপরে হাতাহাতি, তারপরে প্রকাশ্যে চেয়ার তুলে মারামারি। সেইখানে কিন্তু সেই দ্বন্দ্ব মেটাতে প্রকাশ্যে মাইক হাতে নিয়ে সব্যসাচী দত্ত নিজে বললেন যে তোমরা যদি শান্ত না হও
তাহলে আমি কিন্তু সভাস্থল ত্যাগ করব। এবং পরবর্তী ক্ষেত্রে সেইখানে টেকনোসিটি থানার পুলিশ এসে উপস্থিত হন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সব্যসাচী দত্ত, পাহাড় আলী লস্কর এবং ইজাজুল লস্কর উভয়কে কিন্তু ডান দিকে এবং বাঁ দিকে নিয়ে তিনি সভা মঞ্চ থেকে তিনি বলেন যে এই সংসার বড় হয়েছে, কিছু মতবিরোধ থাকতে পারে, সেক্ষেত্রে কিছু মতবিরোধ হয়েছিল। কিছু মতবিরোধের এই নমুনা, যে নমুনা আমরা দেখছি, নজর থাকবে, নজর রাখো। কখনো কখনো ভাইয়ে ভাইয়ে একটু হয়তো মতবিরোধ হয়, কিন্তু সেই মতবিরোধ দায়িত্ব নিয়ে বলছি না আমি কালোর পক্ষে না আমি বাহারের বিপক্ষে। আমরা দুজনে বসে দুই ভাইকে বসে মিটিয়ে দেওয়ার সেই সামর্থ্য আপনাদের থেকে পেয়েছি। বাহারের দিকে একবার এই দেখুন, মিডিয়া এসেছিল আজকে হয়তো অন্য কিছু খবর করতে। কালো আর বাহার যেরকম ছিল সেরকমই থাকবে। মানে বিষয়টা হচ্ছে রক্তদানে রক্তারক্তি, রক্তদানে রক্তারক্তি। এখন ব্যাপারটা দেখুন, ব্যাপারটা তো অন্য কিছুর নয়। সব্যসাচী দত্ত কার ভাগে পড়বে তার লড়াই। মানে বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক নয়, রাজনৈতিক ভাবে এলাকা দখল করা নয়, রাজনৈতিক অধিকার কায়েম করা নয়। মাল আপনি খোঁজ নিন, হয় টোটো ইউনিয়ন নয়, অটো ইউনিয়ন নয়, সিন্ডিকেট, কোনো না কোনো কিছু মাল। এরা মাল ছাড়া, মাল মানে অনেক রকম হয়, সব রকম যে কোনো কিছু ধরে নিতে পারেন, যে কোনো কিছু মাল ছাড়া এদের আর কোনো কাজ নেই। একটা ভুল আমাদের হয়েছে, গেটটা খুব ছোট হয়ে গেছে, লোক অনেক বেশি হয়ে গেছে, সেই কারণে সেই জন্য না মারামারি হয়নি ভাই। ঢুকতে গিয়ে এইটুকু গেটে আপনারাও দেখছেন, আপনারা তো 10 জন এসছেন মিডিয়ার লোক, আপনারাই ঢুকতে অসুবিধা হচ্ছে। আমাদের আইডিয়া ছিল না এত লোক এখানে সমাগম হবে। গেটটা সামনের বার থেকে আমরা আরো বড় করব। বিশৃঙ্খলা আপনারাই চিন্তা করছেন, আপনারাই তৈরি করার চেষ্টা করছেন। এদিকে দিলকণ্ঠী কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেয়ার নিল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি। অভিযোগ, বিজেপির এজেন্ট ও প্রার্থীদের ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এরপরেই শুরু হয় বচসা। এরপরেই বিজেপি কর্মী সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করতে যায়। সেই সময় তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যে হাতাহাতিতে পৌঁছে যায়। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন। বিজেপি অভিযোগ করছে, নির্বাচনকে ঘিরে বিশাল পুলিশ মোতায়েন থাকলেও তারা কার্যত দর্শকের ভূমিকা পালন করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়। রাস্তায় আমি গেলাম, তুমি ঘুরে যাও, তুমি অসুখ মানুষ, ভোট দিতে হবে না, তুমি ঘুরে চলে যাও। কে বলছে? ওই যে ওখানে আমি ঘুরে চলে আসলাম, ঘুরে এসে এখানে আসলাম, যখন বলছে কে না করলো তুমি ঘুরে আসলা, তো আমি করছি যে ওখানে না করলো, ওই চলো তো আমি তোমাকে ঠিক আসি। এই 4-5 জন এই জায়গার লোক গেল, যাইয়া আবার তখন আমাকে ধেয়ে নিয়েছে। আর ওই যে আর এই ছেলেটাকে খারাপ 3-4 থাপ্পড় মেরে দিল আর আমাকে ধরতে আসলো। আমাকে আমার গায়ে খবরদার হাত দিবেন না। তারপর কিছু আমাকে তোমার ওখানে যাইতে যাওয়া যাবে না, তুমি খুব মন নিয়ে হাঁটতেছো, তুমি এখানে ঘুরো ঘুরো। কথা বলার সাথে সাথে তো থাপ্পড় মারতে শুরু করো। কি কারণে? মানে আপনার ভোটটা কি দিতে দিবেন আপনাকে? না, আমার ভোটটা আমাকে দিতে দিবে না। তো আপনি কি চাইছেন? আমি চাচ্ছি যে আমার ভোটটা আমি সুস্থভাবে ভোটটা আমি দিব।